আজকে সকালে কাজে বসতেই যে খবরটা ব্রেকিং নিউজ হিসেবে প্রথম এসে পৌঁছলো সেটা হচ্ছে এইটা। হঠাৎ অসুস্থ রাজ্যপাল বোস হার্ট ব্লকেজ নিয়ে হাসপাতালে ভর্তি, দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা। দেখুন, উইকিপিডিয়া বলছে এই আমাদের মহামান্য রাজ্যপাল, তার জন্ম 2রা জানুয়ারি 1951, অর্থাৎ সেই হিসেবে তার 74 বছর কমপ্লিট হয়ে গেছে, 75-এ পা রেখেছেন। এবং এই বয়সে এসে হার্ট ব্লকেজ হওয়া, হৃদযন্ত্রের সমস্যা হওয়া, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং সত্যিই যদি কেউ এটাতে অসুস্থ হন, তার দ্রুত আরোগ্য কামনা করাটাই আমাদের এক এবং একমাত্র কথা হওয়া উচিত। কিন্তু আমি এটা নিয়ে কোনো খবরও সেইভাবে করবো বলে ভাবিনি, কিন্তু তারপর থেকে আপনাদের এত মেসেজ পাচ্ছি হোয়াটসঅ্যাপে, এতজন এত প্রশ্ন করছেন, যেখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, সত্যি শরীর খারাপই তো, নাকি মুর্শিদাবাদের যে অশান্ত পরিবেশ তিনি দেখে এসেছেন, যেখানে মুখ্যমন্ত্রী বারবার তাকে মানা করেছিলেন যেতে, সেই পরিস্থিতিতে এবার তিনি বলেছিলেন টাইম ফর অ্যাকশন, এবার তাকে রিপোর্ট দিতে হতো। এবং স্বরাষ্ট্র মন্ত্রকে যদি রিপোর্ট জমা পড়তো, যেটা তিনি অনুধাবন করেছেন বলে সাংবাদিকদের সামনে বলেছেন, ঠিক সেই কথাগুলোই যদি রিপোর্টে লেখা থাকতো, স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া পদক্ষেপ নেওয়া থেকে কেউ আটকাতে পারতো না। তাদেরকে নিতেই হতো, আইনের সমস্ত জায়গা থেকে সেটা কনসলিডেট হয়ে যেত। আর সেই জন্যই কি আজকে রাজ্যপালের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল? বেছে বেছে শরীর খারাপের সময়টা ঠিক এরকমই একটা ক্রুশিয়াল মোমেন্ট হয়ে গেল? এই প্রশ্নটা মানুষ তুলতে শুরু করে দিয়েছেন। আবারও বলছি, একটা মানুষ অসুস্থ, বয়স হয়েছে, হৃদযন্ত্রের সমস্যা, এই নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। কিন্তু যেখান থেকে এই খবরটা দিচ্ছি আনন্দবাজার, তাদেরই একটা জায়গা, একটা অংশ আপনাদের পড়ে আমি শোনাচ্ছি, যেটা অনেকেই আমাকে পাঠাচ্ছেন এবং এটা নিয়েই প্রশ্ন করছেন। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে দেখে বেরিয়ে বলেন, রাজ্যপালকে দেখতে এসেছিলাম, ওকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, শরীরটা খারাপ, দেখে এলাম। মমতার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দেখুন, যদি আমি সাংবিধানিক জায়গাটা দেখি, যদি প্রটোকলের জায়গাটা দেখি, মুখ্যমন্ত্রী গেছেন রাজ্যপালের শরীর খারাপ তাকে দেখতে, তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব গেছেন এবং রাজ্য পুলিশের ডিজি গেছেন। এই জায়গা থেকে কারোর মনে কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। কিন্তু প্রশ্নটা উঠছে এই কারণে, এই রাজ্যে যদি কড়া কেন্দ্রীয় পদক্ষেপ করতে হয়, মুখ্য সচিব প্রশ্নের মুখে পড়বেন। রাজ্য পুলিশের ভূমিকা ইতিমধ্যেই মুর্শিদাবাদ, মোথাবাড়ি সমস্ত জায়গাতে প্রশ্নের মুখে আছে। এই রাজীব কুমারকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সুতরাং তারা সকলে দল মিলে দেখে এলেন, এবং তারপর ওই রিপোর্টটার কি হবে, এই প্রশ্নটা মানুষ তুলতে শুরু করে দিয়েছেন। রাজ্যপালের শরীর খারাপ, সেটা নিয়ে সকলেই সহমর্মিতা জানাচ্ছেন। কিন্তু যে শরীর খারাপটা পশ্চিমবঙ্গে বাসা বেঁধেছে, যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং সেই হিন্দু নিধনের উপর বেশ করে রাজনীতি হচ্ছে, এই মানুষগুলোকে প্রাণে বাঁচানো যাচ্ছে না, তাদের পরিবার পরিজন, সম্পদ, সহায় কিচ্ছুকে রক্ষা করা যাচ্ছে না, এই জায়গাটা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। তার পরের প্যারাগ্রাফটা দেখুন। সম্প্রতি মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে ওই জেলার বিস্তীর্ণ অংশে অশান্তি দানা বেঁধেছিল, 3 জনের মৃত্যুও হয়েছে। অশান্তি পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বোস। মুখ্যমন্ত্রী অবশ্য তাকে এখনই মুর্শিদাবাদে না যাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি রাজ্যপাল। তিনি শিয়ালদাহ থেকে ট্রেনে মালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দীর্ঘ 6 ঘন্টার ট্রেন যাত্রার পর মালদহে পৌঁছন রাজ্যপাল। সেখান থেকে পরের দিন মুর্শিদাবাদে যান। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো উপদ্রুত এলাকাগুলি নিজে ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। দেখা করেছিলেন নিহতদের পরিবারের সঙ্গেও। সেখানকার মানুষের অভাব অভিযোগের কথা শুনে সব রকম সাহায্য এবং প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়ে এসেছিলেন। তারপরেই কলকাতায় অসুস্থ হয়ে পড়লেন বোস। এই সংবাদ মাধ্যমও হয়তো খুব সাদামাটাভাবে লিখেছে, কিন্তু এই লাস্ট লাইনটা, প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়ে এসেছিলেন, তারপরই কলকাতায় অসুস্থ হয়ে পড়লেন বোস, তারাও কি কোথাও ইঙ্গিতটা টানার চেষ্টা করছেন? মানুষ এই প্রশ্নটা তুলতে শুরু করে দিয়েছে। কেন প্রশ্নটা তুলছেন? বেশ কয়েকটা উদাহরণ আপনাদের দিই। নাম্বার 1, সৌরভ গাঙ্গুলি। 2021-এর নির্বাচন, তখন সেই সময় বেশ একটা এই রাজ্যে হাওয়া উঠে গেছে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এবং
সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন, এমনকি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও তিনি হয়ে যেতে পারেন, এমন চর্চা মিডিয়াতে শুরু হয়ে গেছে। এবং সেই চর্চা, সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল, কেননা যখন কলকাতা সফরে এসেছিলেন, প্রচারের কাজে প্রায়ই তো আসছিলেন, তখন বিজেপির সর্বসর্পা যিনি রয়েছেন সেই অমিত শাহজি, তিনি নিজে গিয়েছিলেন এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ করতে। তারপর সেই জল্পনা দিক থেকে ছড়াতে থাকে। তারপরে আমরা হঠাৎ করে দেখি এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে ব্লকেজ পাওয়া যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর অবশ্য ভোট মিটে গেলে তার চিকিৎসা সম্পন্ন হয়, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে পড়েন। এবং এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে 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 যাচ্ছেন, সেটা লন্ডন হোক, সেটা স্পেন হোক, সেটা শালবনী হোক, প্রত্যেক জায়গায় চটে যান এই সৌরভ গঙ্গোপাধ্যায়। আর শরীর খারাপের কোনো লক্ষণ দেখা যায় না, হয়তো সত্যিই শরীর খারাপ হয়েছিল, কিন্তু যখনই কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসে বাংলায়, যাকে নিয়ে চর্চা আবর্তিত হয়, যার অ্যাকশনের টাইম চলে আসে, তিনি অদ্ভুত রকমের অসুস্থ হয়ে যান। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়, কথা উঠেছে স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। নন্দীগ্রাম নির্বাচনে লড়তে গেছেন, সেখানে পায়ে চোট পান, পায়ে এত বড় প্লাস্টার হয় এবং গোটা নির্বাচনটাই তার হুইল চেয়ারে প্রচার করে কাটে। আর যেদিনকে ঠিক নির্বাচনটা মিটে যায়, সেদিনই তার পা ভাঙা ভালো হয়ে যায়, প্লাস্টার কাটা হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, যখন পঞ্চায়েত নির্বাচন হয়, তখনও হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে গিয়ে তার কোমরে চোট লেগে যায়। তখনও আমরা তাকে অসুস্থ অবস্থায় দেখি, আবারও হুইল চেয়ারে তাকে বসতে দেখি। এবং যেই পঞ্চায়েত নির্বাচন মিটে যায়, তিনি স্পেন সফরে যান, সেখানে সঙ্গী সাথীদের নিয়ে তিনি জগিং করেন। অনেক ডাক্তারবাবুই প্রশ্ন তুলেছিলেন, যার হাঁটুতে এত বড় চোট লেগেছে কয়েকদিন আগে, তিনি এইভাবে ফ্রিলি জগিং কি করে করতে পারছেন। যাই হোক, আবারও বলছি, এটা হয়তো দুষ্টু লোকেদের মনের সন্দেহ, সত্যি সত্যিই শরীর খারাপটা হয়েছে, কিন্তু তারা এটাকে শুধু শুধু বাজার গরম করার জন্য এই ধরনের কুৎসা করছেন। তো মানুষের মনে প্রশ্ন উঠছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে, যদি সম্ভাবনাটা সত্যিই হয় যে রাজ্যপালের হার্ট ব্লকেজটা হতে হয়েছে কারোর নির্দেশে, তাহলে সেই নির্দেশটা কার? একটা জায়গা থেকে একটা অংশের মানুষের মনে প্রশ্ন হচ্ছে যে, আসলে কেন্দ্রের সঙ্গেই তো সেটিংটা আছে রাজ্যের, সুতরাং কেন্দ্র জানে এই রাজ্যপালের ভিজিটের পর তাকে রিপোর্টটা দিতে হবে, আর সেই রিপোর্ট দিলে আর স্বরাষ্ট্রমন্ত্রক হাতে হাত দিয়ে বসে থাকতে পারে না। সুতরাং নির্দেশটা এসেছে ওই কেন্দ্র স্তর থেকেই, তো তুমি যাও, দেখা করো, সেখানকার মানুষকে আশ্বাস দাও আমরা আছি, সব কিছু আছে, কিন্তু রিপোর্ট দেওয়ার জন্য একটু সময় নিয়ে নাও, এখনই রিপোর্ট দেওয়ার কোনো রকম কোনো দরকার নেই। আর আমরাও বলতে পারবো রাজ্যপালের শরীর খারাপ রয়েছে, রিপোর্ট আসেনি, আমরা কি করতে পারি এই নিয়ে। এটা একটা একটা থিওরি চলছে। আর একটা থিওরি চলছে যে, আপনারা জানেন, এই তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে এই রাজ্যপালের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এসেছিল। কি অভিযোগ নিয়ে এসেছিল? তিনি রাজভবনের মধ্যে বসেই এক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেন এবং একাধিকবার করেন। এবং সেই সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আর যাই হয়ে যাক তিনি কোনোদিন রাজভবনে যাবেন না, তার যেতে ভয় করে। এবং তার দুই নবনির্বাচিত বিধায়িকা, ওরা শপথ অবধি সেখানে নিতে যাননি, মহিলাদের সম্ভ্রম নিয়ে রাজভবনে টেনশন আছে বলে। এবং তারপর আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র, তিনি নাম না করে একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন যে এখানে কেউ একজন রক্ষা কবচ পেয়ে আছেন সাংবিধানিক বলে, এবং সেই জায়গা থেকে তিনি ওই কলকাতা, কেরালা, দিল্লি এরকম কোনো একটা যাত্রাপথে কোনো এক মহিলার সম্ভ্রমহানি করেছেন। সেটা নিয়ে মামলা হয়েছে, কিন্তু সেই মামলা এগোতে পারছে না, শুধুমাত্র সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে বলে। এখন সাংবিধানিক রক্ষা কবচ ভারতবর্ষে দুটো পোস্টের থাকে, একটা হচ্ছে রাষ্ট্রপতি, একটা হচ্ছে রাজ্যপাল। তাহলে পশ্চিমবঙ্গে তো কোনো রাষ্ট্রপতি এই মুহূর্তে নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি ওড়িশার মানুষ। সাংবিধানিক যে রক্ষা কবচ সেটা তো রাজ্যপালেরই থাকে। সুতরাং এই যে মুখপাত্রের পোস্ট ছিল, সেখান থেকে ইঙ্গিতটা কার দিকে আসছে অনেকেই অনুমান করছিলেন। তারপর থেকেই আমরা দেখেছি যে এই রাজ্যপাল অনেক কথা বলেন, টাইম ফর অ্যাকশন, এবার আমি করব, অনেক কিছু করব, কিন্তু এই রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি এমন কোনো পদক্ষেপ করেন না যাতে নবান্নের অস্বস্তি বাড়ে, যেটা আমরা তার পূর্বসূরি জগদীপ ধনকর জির আমলে কিন্তু দেখতে অভ্যস্ত ছিলাম। এবার প্রশ্নটা হচ্ছে যে, হয়তো কেন্দ্র সরকার থেকে বা যেখান থেকে তার অ্যাপয়েন্টমেন্ট এসে সেই কেন্দ্রীয় স্তর থেকে তার উপরে এবার চাপ এসেছে যে মুর্শিদাবাদে যান, রিপোর্ট পাঠান, এবং আমরা সেই রিপোর্টটা ঠিকঠাকভাবে এখানে ইমপ্লিমেন্ট করব, যা যা করার এবার কেন্দ্রীয় স্তর থেকে করব।
সেই কারণেই মুখ্যমন্ত্রী যখন অনুরোধ করেছিলেন যে আপনি মুর্শিদাবাদে যাবেন না, তিনি সেই অনুরোধটা রাখতে পারেননি। তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং ভিজিটটা করতে হয়েছিল। কিন্তু এবার তিনি বুঝতে পারছেন ওই যে কথাগুলো উঠেছিল সেখান নিয়ে কোথাও একটা বেগরবাই হতে পারে, আর সেই জন্যই কি তিনি অসুস্থ হয়ে গেলেন? এই প্রশ্নটা মানুষ তুলছে। আবারও বলছি, মাননীয় রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্টে রয়েছে, তার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলছি, আর তিনি অসুস্থ হয়েছেন, তার দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু মানুষের মনে যে প্রশ্নগুলো উঠছে সেইগুলো জাস্ট আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি। আর সেই জন্যই যেহেতু রিপোর্ট পাঠাবার সময় এসে গেছে, তাকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে হয়েছে, হার্ট ব্লকেজ হয়ে পড়েছে, যেরকম সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়েছিল, মানুষ যেটা বলছে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি এই থিওরিটাও কাজ করে তাহলেও কি অমিত শাহজিরা তাদের দায় এড়াতে পারেন? কারণ আমরা বারবারই দেখছি পশ্চিমবঙ্গে এমন একজনকে রাজ্যপাল হিসেবে পাঠানো হয়েছে যিনি জগদীপ ধনখড়জির মতো এই সরকারের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো নিয়ে চেপে ধরতে পারছেন না, প্রকৃত অভিভাবকের মতো কাজ করতে পারছেন না, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবং যখন ক্রিটিক্যাল টাইম আসছে, যখন রিপোর্ট দেওয়ার টাইম আসছে, তখন তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। এবার সেটা যদি কেন্দ্রীয় স্তর থেকে নির্দেশে না হয়, এখানকার কোনো বাধ্যবাধকতা থেকে সেটা তিনি করে থাকেন, তাহলে তার পরিবর্তন আনার কথা কাদের? কাদের হাতে সেই ক্ষমতাটা রয়েছে? তারা সেটা কেন ইমপ্লিমেন্ট করছেন না? তাহলে সেই দায়টাও কি নরেন্দ্র মোদী, অমিত শাহজিরা এড়াতে পারেন? ফলে সব মিলিয়ে হয়তো সত্যি সত্যিই মানুষটা অসুস্থ হয়েছেন, আবারও বলছি তার দ্রুত আরোগ্য কামনা করা দরকার। কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজনীতির পরিবেশে যা যা জিনিস দেখেছে, বিশেষ করে 2021-এর নির্বাচন থেকে, এবং পরপর যে ঘটনা ঘটেছে, যখনই অ্যাকশন টাইম আসে তখনই এমন কিছু ক্রিটিক্যাল ব্যক্তি এমনভাবে অসুস্থ হয়ে পড়েন, যারা রিপিট টেলিকাস্ট বারবার দেখা যায়। মানুষ বোধহয় আজকে কেউ সত্যি সত্যি অসুস্থ হয়ে গেল, সেই অসুস্থতাকে বিশ্বাস করতে পারছে না। সেখানেও কোথাও মুখোশ আছে, সেখানেও কোথাও খেলা আছে, এই প্রশ্ন তুলে দিচ্ছেন। সত্যিই কি পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল, যিনি অসুস্থ হয়ে পড়েছেন, হার্ট ব্লকেজ হয়েছে, তার সুস্থতা কামনা করার জায়গায় সাধারণ মানুষের এই প্রশ্নগুলো এই মুহূর্তে তোলা উচিত? আপনারা কি বলেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।